গত বছর কিং চার্লসের অভিষেক অনুষ্ঠান দেখেছেন? সেই ঝলমলে মুকুট, রাজদণ্ড আর রত্নের ছড়াছড়ি। কিন্তু জানেন কি, এই পুরো রত্নভাণ্ডারের দাম 5 বিলিয়ন পাউন্ড। আর সবচেয়ে মজার ব্যাপার, এর বেশিরভাগই আসলে চুরি করা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চার্লসের মাথায় যে মুকুট পরানো হলো তার ওজন 2.07 কেজি। শুধু সোনার দামই 1,17,000 পাউন্ড। আর দ্বিতীয় মুকুটে আছে 2,868টি হীরা, 17টি নীলা, 11টি পান্না, 269টি মুক্তা আর 4টি রুবি। কিন্তু আসল কেলেঙ্কারি হলো কোহিনূর হীরার গল্প। বিশ্বের অন্যতম বৃহত্তম হীরা 1800 সালে ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রানী কামিলার অভিষেকে কোহিনূর দেখা গেল না। কেন? কারণ ভারত, পাকিস্তান, আফগানিস্তান সবাই এই হীরা ফেরত চায়। ব্রিটেন এত চাপে পড়েছে যে ব্যবহার করতে সাহস পায়নি। তার বদলে ব্যবহার করা হলো কালিলান সিরিজের হীরা। কুইন এলিজাবেথ এগুলোকে মজা করে বলতেন গ্যানিস চেফস। এই 3টি হীরার দামই 5 কোটি পাউন্ড। কিন্তু এগুলো দক্ষিণ আফ্রিকা থেকে ঔপনিবেশিক শোষণের মাধ্যমে আনা। মজার ব্যাপার হলো, ব্রিটিশ রাজতন্ত্র এত গর্বিত তাদের রত্নভাণ্ডার নিয়ে যে বছরে 18.9 মিলিয়ন পাউন্ড বিমা প্রিমিয়ার দিতে হয়। পুরো ক্রাউন জুয়েলসে 2000-এর বেশি রত্ন আছে। কিন্তু কেন অমূল্য? কারণ এগুলো বিক্রি করা যায় না। কেন যায় না? কারণ এগুলো ন্যায্যভাবে অর্জিত নয়। সবচেয়ে বিড়ম্বনার বিষয় হলো, ব্রিটেনের অর্থনৈতিক সংকটের সময়েও এই বিলাসিতা অব্যাহত থাকে। যখন সাধারণ মানুষ খাবারের দামে হাহাকার করছে, তখন রাজপরিবার 5 বিলিয়ন পাউন্ডের রত্ন নিয়ে ঘুরছে। ইতিহাস বলে, রাজতন্ত্রের পতন হলেই এসব রত্নের দাম নির্ধারিত হয়। প্রশ্ন থেকে যায়, যে রত্নগুলো লুটপাট করে সংগ্রহ করা, সেগুলো নিয়ে এত গর্ব কেন? আর কবে ভারত, আফ্রিকা আর অন্যান্য দেশ তাদের সম্পদ ফিরে পাবে?